নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়ে দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, যার জীবনে ভালোবাসার অভাব, প্রতিটা মুহূর্তে সে এটা অনুভব করে যে ভালোবাসাটা বোধহয় তার জন্য নয়। দ্বিতীয়ত, যারা ভালোবাসার ক্ষেত্রে ধোঁকা খেয়েছো, আঘাত পেয়েছো, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, আর কি কি তুমি না পেয়েছো, এই যে দর্শক বন্ধু কথাগুলো বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে প্রেম, প্রণয়, ভালোবাসার যে সম্পর্ক, সেখানে বিভিন্ন রকমের জটিলতার সৃষ্টি হয়, সমস্যার সৃষ্টি হয়, একটা ক্ষতের সৃষ্টি হয়। হয়তো অনেকে বলবে দর্শক বন্ধু, বা অনেকে বলে থাকে, ঘা যদি হয় সেটা অ্যান্টিবায়োটিক দিয়ে বা মলম লাগিয়ে সে ঘাটাকে সারিয়ে নেওয়া যায়, কিন্তু মনের যে দগদগে ঘা, সেইটাকে হয়তো অনেক ক্ষেত্রেই সারানো সম্ভব হয় না। সম্ভব যখন হয়, হয়তো সবকিছু এলোমেলো হয়ে যায়। তোমার মনের যে সেই ক্ষত, সেই যে ঘা, সেইটাকে সারাবার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে তুমি যে আঘাত পেয়েছো, তোমার ভালোবাসার মানুষ যে তোমাকে প্রচুর ভালোবেসেছিল একটা সময়ে, তুমি অন্ত তার মন, প্রাণ, হৃদয়, সবকিছু, সমস্ত কিছুতেই তুমি যেন জড়িয়েছিলে। কিন্তু আজকে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তুমি কষ্ট পাচ্ছ তার জন্য, তুমি আঘাত আর সহ্য করতে পারছো না, সারাক্ষণ তার কথাগুলো মনে পড়ছে। সব সময় একটা কেমন যেন ভয়, ভীতি, অস্বস্তিকর একটা পরিস্থিতি তোমাকে গ্রাস করছে। যখন সে তোমার কাছে ছিল, তোমার কাছে সব ছিল, কিন্তু আজকে সে তোমার কাছে নেই। তোমার জীবনেও যেন মনে হচ্ছে তুমি হয়ে গেছো সর্বহারা। সত্যিকারের ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়। তাই প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, এছাড়া রয়েছে দর্শক বন্ধু বন্ধুত্বের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। এই সম্পর্কগুলোকে ভালো রাখাটাই এই ভিডিওটার উদ্দেশ্য। আজকের যে ক্রিয়াটা দিচ্ছি অতি একটা প্রাচীন গ্রন্থ থেকে রিসার্চ করে নেওয়া এবং পরীক্ষিত প্রমাণিত পদ্ধতি, অত্যন্ত সহজ সরল একটি প্রক্রিয়া, কিন্তু ভেরি ভেরি পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং রেমেডি। তো কি করতে হবে যার ফলে তোমার ভালোবাসার মানুষ
তোমাকে সারা জীবন কাছে পেতে চাইবে, তোমার কাছে আসতে বাধ্য হবে, তোমার কথা শুনতে বাধ্য হবে, তোমার আষ্টে পৃষ্ঠে তোমাকে জড়িয়ে থাকবে। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু, সাবস্ক্রাইব আমি করুন। আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি দর্শক বন্ধু, প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক, আমি আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কি বলে থাকি দর্শক বন্ধু, এই যে আমাদের যে জীবনটা, এই জীবনের দুটো পার্ট, একটা হচ্ছে ব্যাচেলার আর একটা হচ্ছে ম্যারেজ, বিবাহিত জীবন, যেটাকে আমরা কনজুগাল লাইফ বলি। তো এই বিবাহিত জীবনের পূর্বে যে ব্যাচেলার জীবন, ব্যাচেলার লাইফ, সেখানে প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক ঘটবে। তোমার কাউকে ভালো লেগেছে, সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে, কিন্তু যখন তুমি তাকে প্রপোজ করতে যাচ্ছ, আইদার সে তোমাকে রিজেক্ট করে দিচ্ছে, সে তোমাকে অপমানিত করছে, সে তোমার ফোনের নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, তুমি হেনস্থার শিকার। আজকের এই ক্রিয়া তোমাকে সেই পরিস্থিতি থেকে টেনে বের করে নিয়ে আসবে। যে তোমাকে কাঁদিয়েছে, যে তোমার চোখের জল ফেলেছে, সে আজকে তোমার জন্য কাঁদবে, তোমার ভালোবাসা পাওয়ার জন্য কাঁদবে, তোমাকে কাছে টেনে নেবে চুম্বকের মতো। তার জন্য কি করতে হবে? যে কোনো দিন, যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে, তার জন্য কতগুলো সামগ্রীর প্রয়োজন। নাম্বার ওয়ান হচ্ছে, ছোট্ট একটা পাত্র নেবে, তার সঙ্গে সঙ্গে বলবো যে চক, যে চক দিয়ে আমরা ব্ল্যাকবোর্ডে লিখি, একটা অল্প একটুখানি চক নেবে, সেই চকটাকে কি করবে, হামান দিস্তায় হোক, শিলনোড়াই হোক বা যেভাবেই হোক, চকটাকে হাফ চক পিস হলেই হবে, সেটাকে গুঁড়ো করে নেবে। সেই গুঁড়োটাই পাত্রের মধ্যে রাখলে একটুখানি পরিমাণে ঘি দিয়ে দিচ্ছ, একটুখানি পরিমাণে সিঁদুর দিয়ে দিচ্ছ, দিয়ে কি করবে, সেটাকে গুলে নেবে, গুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছ। যে কোনো জায়গায় একটা আসন বিছিয়ে বসবে, যে কোনো দিকে মুখ করে বসে করতে পারবে, অসুবিধা কিছু নেই। যখনই করো না কেন অবশ্যই স্নান করে ক্রিয়াটা করতে হবে। এর সাথে সাথে আরো একটা জিনিসের প্রয়োজন, তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, তোমার হাজবেন্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, রিলেটিভ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাকে তুমি চাইছো যে এ আমার কাবুতে আসুক, আমার কন্ট্রোলে আসুক, আমার কথা শুনুক, আমাকে সম্মান করুক, তার একটা যে কোনো সাইজের ছবি সংগ্রহ, এইগুলো সব করে নিয়ে বসলে, প্রথমে যে পেস্টটা বানিয়েছো একটা পাত্রের মধ্যে, কি কি দিয়েছো, চকের গুঁড়ো দিয়েছো, ঘি দিয়েছো এবং সিঁদুর দিয়ে একটা পেস্ট বানিয়েছো। ওই পেস্টটাকে বাম হাতে রেখে ডান হাত চাপা দিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, আমি মন্ত্রটা বলবো, যেটা দেখাবে স্ক্রিনে, সেই মন্ত্রটাকে 41 বার জপ করবে। 41 বার জপ করার মানে হচ্ছে দর্শক বন্ধু, ওই যে পেস্টটাকে তুমি বানিয়েছো, এটাকে অভিমন্ত্রিত করে নেওয়া, যাতে এর যে পাওয়ার, এর যে এনার্জি, এর যে শক্তি কয়েক হাজার গুণ বেড়ে যায়। কোনো কিছুকে অভিমন্ত্রিত করে নিলে তার শক্তিটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, এটাকে বলে চার্জ করে নেওয়া। 41 বার বলার পর কি করবে,
সেই ছবিটাকে বাম হাতে ধরবে, ধরে ডান হাতের এই যে অনামিকা আঙুলে করে ছবির সামনের দিকটায় পুরো ছবিটাতে তুমি ওই পেস্টটাকে ভালো করে মাখিয়ে দেবে। ভালো করে মাখিয়ে দেবার পর তারপর তুমি কি করবে, ওই ছবির সামনের দিকে, বারবার বলছি, ছবির সামনের দিকে পেস্টটাকে বারবার নেবে আঙুলে করে, পুরুষ নারী উভয় ক্ষেত্রেই বলছি, ডান হাতের অনামিকা আঙুলে করে সুন্দর করে পেস্টটাকে বুলিয়ে নেবে। বুলিয়ে নিয়ে তোমার বাড়ির বাইরে অথবা বাড়ির ভিতরে, সেটা তোমার সুবিধা অনুযায়ী, একটা বড় ইট বা একটা ভারী পাথরের টুকরো সেই ছবিটাকে রাখবে। সেই ছবির ওপরে তুমি ওই ইট বা পাথরের টুকরো, ভারী একটা জিনিস, আলটিমেটলি যেটা বলতে চাইছি, ছবির উপর চাপিয়ে রেখে দেবে। ছবির কোন দিকটাকে ওপরে রাখছো, না যে দিকটা তার ওই পেস্টটাকে লাগিয়েছো ওইটা ওপর দিকে থাকবে। দিয়ে ওই ভারী জিনিসটাকে চাপা দিয়ে ছবিটাকে রেখে দাও। দেখো, সে যতই কঠিন হৃদয়ের মানুষ হোক, সে যতই তার দিমাগ থাক, অহংকার থাক, তোমাকে পাত্তা না দিক, সে তোমাকে আজকে পাত্তা দিতে বাধ্য। তোমার ডিমান্ড তার কাছে 1000 গুণ বেড়ে যাবে। এতটাই শক্তিশালী, সুপার পাওয়ারফুল রেমেডি আমি তোমাদের হাতে তুলে দিলাম। তার সাথে সাথে তোমাদের একটা কাজ আছে, যারা প্রথম এবং নতুন ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে প্রথম দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে ভিডিওটা তোমরা দেখতে পাও, এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। দেখো, মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, একটা বীজ মন্ত্র। সেই বীজ মন্ত্রটা হচ্ছে রিং 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 রিং। 41 বার মন্ত্রটাকে জপ করবে, চাবুকের মতন কাজ করবে, রেজাল্ট পাবে। শেষ করছে আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা বামদের কাছে একটাই করে জোরে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী বানানোই একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।